আচ্ছা, ডেরিভেটিভ চলছিল, 7 পর্যন্ত অঙ্ক হয়ে গেছিল, বাকিগুলো তোমাদের করতে দিয়েছিলাম। তো পরীক্ষা যেটা বলছিলাম যে তোমাদের সোমেন স্যার পরীক্ষা নিয়ে নিয়েছে, কেমিস্ট্রি পরীক্ষা হয়ে গেছে। আচ্ছা, বাবলু স্যার পরীক্ষা নিয়েছে, তাহলে পরীক্ষা নেয়নি, আমি নিয়ে বিধান স্যার নেয়নি, জামিলুল স্যার নেয়নি। তো আমি পরীক্ষা নিব, আমার পরীক্ষাটা একটু পরে নিব, ডেরিভেটিভ পোর্শনটা শেষ করে তারপরে আমি পরীক্ষা নিব। তো তোমাদের পরীক্ষা থাকবে লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, ওই 3টে পার্টে পরীক্ষা নিব, ঠিক আছে? ওই 3টে পার্ট তোমরা প্র্যাকটিস করো। আর এই চ্যাপ্টারটা অন্তর্কলন যেটা চলছে, এটা তোমরা সাইডে কভার করতে শুরু করো, যে অঙ্কগুলো বাকি থাকছে, বা টোটাল চ্যাপ্টারটাকে সাজিয়ে নাও। অন্তর্কলন চ্যাপ্টারটা পরীক্ষাটা আমি পরে নিব, ঠিক আছে? আগে যেটা শেষ হয়েছে সেটাই পরীক্ষা নিব। আমি পরীক্ষাটা পরের উইকে নিব, আগে এই উইকে বা যটা ক্লাস লাগে মোটামুটি ধরে রাখো, এটা অনেক বড় চ্যাপ্টার, তো প্রায় 3 থেকে 4টা ক্লাস লাগবে। তো 3 থেকে 4টা ক্লাস আগে হয়ে যাক, তারপরে আমি পরীক্ষা নেবো একদিন, তখন আমি একটু স্টপ করে একটা দিন পরীক্ষা নেব। তাহলে 8 থেকে আজকে অঙ্ক হবে। 8-এর দেখো এখানে 4টা অঙ্ক আমি দেখতে পাচ্ছি আমার বইতে, তোমাদের বইতে বেশি আছে কিনা জানি না। তাহলে 8-এর দাগে অতি সংক্ষিপ্ত চলছে, তাহলে 8-এর দাগে 4টা অঙ্ক যখন লগ দিয়ে আছে, ঠিক আছে? তাহলে লগ ফাংশনের অঙ্ক, তাহলে লগ ফাংশনের অঙ্ক করতে গেলে 4টা অঙ্ক আমি করবো না, আমি যে কোনো একটা করছি, বাকি 3টা তোমরা নিজেরা করবে, একই টাইপের অঙ্ক। ধরো 8-এর 3-এরটা করছি, আচ্ছা 8-এর 2-এরটা করে দিয়ে ধরে নাও যে ধরি y সমান log x প্লাস রুট ওভার অফ x স্কয়ার প্লাস a স্কয়ার, এটা দেওয়া আছে। log x প্লাস রুট ওভার অফ x স্কয়ার প্লাস a স্কয়ার। তাহলে উভয় পক্ষকে তুমি কি করবে? x এর সাপেক্ষে অন্তর্কলন করবে। তাহলে x এর সাপেক্ষে অন্তর্কলন করলে কত হবে? y কে করলে dy dx, log আছে, তো log কে ডেরিভেটিভ করলে কত হবে? 1 বাই, তাহলে 1 বাই সামথিং করো, log এর মধ্যে যা থাকে সেটা 1 বাই হয়ে যায়, ঠিক আছে? তাহলে 1 বাই x প্লাস রুট ওভার অফ x স্কয়ার প্লাস a স্কয়ার। তাহলে log এর ডেরিভেটিভ কমপ্লিট করলে এবার বাকি আছে কি? x প্লাস রুট ওভার অফ x স্কয়ার প্লাস a স্কয়ার। তাহলে প্রথমে x কে ডেরিভেটিভ করো, তাহলে x কে করছো x এর সাপেক্ষে, তাহলে কত হবে? 1 প্লাস রুট ওভার অফ x স্কয়ার প্লাস a স্কয়ার আছে, তো রুট ওভার অফ x স্কয়ার প্লাস a স্কয়ার, এটাকে ডেরিভেটিভ করলে কত হবে? 1 বাই 2 ইনটু রুট x, তাহলে 1 বাই 2 রুট x স্কয়ার প্লাস a স্কয়ার, ঠিক আছে? x কে করলাম রুট ফাংশন হয়ে গেল, কেন? কারণ রুট x এর ডেরিভেটিভ কত হয়? 1 বাই 2 রুট x, দেখবে খাতায় লেখানো আছে। তো রুট x স্কয়ার প্লাস a স্কয়ার 1 বাই 2 ইনটু এটা হয়ে গেল। এবার দেখো x স্কয়ার প্লাস a স্কয়ার কে করব, তাহলে x স্কয়ার কে করলে কত হবে? x টু দি পাওয়ার n এর সূত্র মানে হচ্ছে 2x, এটা লিখছি না, প্লাস a স্কয়ারটা কি? a স্কয়ার হচ্ছে শুধু একটা কনস্ট্যান্ট, তার মানে কি 0 হয়ে যাবে, মানে 2x প্লাস 0, ঠিক আছে? তাহলে ওটা লিখলাম না, তাহলে 2 কেটে দাও, তাহলে থাকছে 1 বাই x প্লাস রুট ওভার অফ x স্কয়ার প্লাস a স্কয়ার ইনটু 1 প্লাস x বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস a স্কয়ার, ঠিক আছে? এটাকে লসাগু করে দাও, তাহলে লসাগু করলে, তাহলে এলসিএম করলে দেখো কি হচ্ছে, তাহলে dy dx ইকুয়াল টু 1 বাই x প্লাস রুট ওভার অফ x স্কয়ার প্লাস a স্কয়ার, এটাকে যদি এলসিএম করে দিই তাহলে কত হচ্ছে? রুট ওভার অফ x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস x বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস a স্কয়ার। তো এটা ক্যান্সেল, পুরো ক্যান্সেল করে দিলাম, তাহলে পড়ে থাকছে কি? 1 বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস a স্কয়ার, তাহলে এটা হয়ে গেল आंसर, ঠিক আছে? এই টার্মটা পুরোটাই কেটে গেছে। তাহলে প্রত্যেকটা অঙ্ক লগের একই, প্রথমে লগের করতে হবে, লগের করার পরে ভেতরের গুলোকে করতে হবে।
8 এর 4 অঙ্কটা করে দিচ্ছি, দেখো 8 এর 4 লগ অফ আছে, ধরে নাও তুমি y সমান log tan 5/4 প্লাস x বাই 2। তাহলে y কে করলে হবে কত, dy dx, x এর সাপেক্ষে করছি তাহলে dy dx ইকুয়াল টু log কে ডেরিভেটিভ করো তাহলে 1 বাই tan π/4 প্লাস x বাই 2। আচ্ছা তাহলে log এর হয়ে গেল 1 বাই, log এর সঙ্গে যেটা থাকছে সেটা 1 বাই হয়ে যায়। আচ্ছা আর কি হয়, tan এর ডেরিভেটিভ কত হয়, tan x মানে কি sec স্কয়ার x, তাহলে tan এর ডেরিভেটিভ কত হবে sec স্কয়ার π/4 প্লাস x বাই 2। ঠিক আছে, তাহলে log কে করলাম এটা হচ্ছে 1 বাই, tan কে করলাম sec স্কয়ার x, ভেতরটাই করছি এবার। π/4 কে করলে কত হবে, π/4 কে করলে হবে 0 0 প্লাস x বাই 2, x বাই 2 মানে কি 1 বাই 2 গুণিত x, তাই তো, তারপর ডেরিভেটিভ করলে কত হবে 1 ইনটু 1 বাই 2 থাকবে আর x কে হচ্ছে x এর সাপেক্ষে মানে কত হবে 1 হয়ে যাবে, তাই এটা হয়ে গেল ইনটু 1 বাই 2। তাহলে আমরা কি পাচ্ছি, সবগুলোকে sin cos এ ভেঙে দিচ্ছি, তাহলে sin cos এ যদি ভেঙে দাও তাহলে এটা কত হবে sin π/4 প্লাস x বাই 2 বাই cos π/4 প্লাস x বাই 2, তাই তো, তাহলে উপরে উঠে যাচ্ছে একবারে। আচ্ছা একটা লাইন করছি তাহলে 1 বাই sin π/4 প্লাস x বাই 2 বাই cos π/4 প্লাস x বাই 2 ইনটু এটা মানে কত sec স্কয়ার, এটা মানে কত 1 বাই cos স্কয়ার π/4 প্লাস x বাই 2। ঠিক আছে, ইনটু কত আছে, ইনটু আছে হাফ। সবগুলোকে আমরা sin cos এ ভেঙে দিলাম। আচ্ছা ভেঙে দেওয়ার পরে তাহলে দেখো এই লাইনটা আসছে, তাহলে dy dx এটাকে উপরে উঠিয়ে দাও, তাহলে cos অফ π/4 প্লাস x বাই 2 বাই sin অফ π/4 প্লাস x বাই 2, আর এখানে থাকছে কত ইনটু 1 বাই 2 ইনটু থাকছে cos স্কয়ার π/4 প্লাস x বাই 2। ঠিক আছে, তাহলে দেখো একটা cos কিন্তু এখানে ক্যান্সেল হচ্ছে, এই যে উপরে cos π/4 প্লাস x বাই 2 আর এখানে cos স্কয়ার π/4 প্লাস x বাই 2, তাহলে একটা cos ক্যান্সেল হলে নিচে থাকছে তাহলে 1 বাই 2 sin π/4 প্লাস x বাই 2 ইনটু cos π/4 প্লাস x বাই 2। তাহলে দেখো 2 sin, পুরোটাকে থিটা মনে করো, তাহলে 2 sin থিটা ইনটু cos থিটা, তাহলে কি জানি আমরা sin 2 থিটা, তাহলে sin 2 ইনটু থিটা মানে কত π/4 প্লাস x বাই 2। ঠিক আছে, sin 2 ইনটু থিটা মানে, তাহলে এটা করলে কত হচ্ছে, তাহলে এখান থেকে আসছি তাহলে 1 বাই sin 2 ইনটু π/4 মানে কত π/2 প্লাস 2 ইনটু x বাই 2 গুণ হয়ে যাচ্ছে, তার মানে কত হয়ে যাবে শুধু x হয়ে যাবে। ঠিক আছে, এই দুইটা দিয়ে ভেতরে সবটাকে গুণ করে দিলাম, 2 ইনটু π/4 π/2 প্লাস হচ্ছে x, তাহলে 1 বাই sin π/2 মানে কি 1 ইনটু 90, এই যে π/2 মানে 90 প্লাস x, তাহলে 1 ইনটু 90 প্লাস x, তাহলে অল sin tan cos এ চলে এসো, তাহলে অল sin tan cos এ কি হয় অল sin tan cos, এটা অল sin tan cos, তাহলে 1 ইনটু 90। ঠিক আছে, তার মানে কি একবার ঘুরছে, এখানে এলো প্লাস x মানে কি আবার এখানে চলে এসো দ্বিতীয় ঘরে, তাহলে দ্বিতীয় ঘরে sin কি হয় পজিটিভ, তাহলে পজিটিভ থাকবে, এক হচ্ছে কি বিজোড়, বিজোড় থাকলে চেঞ্জ হয়, সাইনটা চেঞ্জ হয়ে যাবে cos, তাহলে cos x 1 বাই cos x মানে sec x হয়ে গেল आंसर। ঠিক আছে, লাটের দুটো অঙ্ক নিজেরা করবে।
আচ্ছা 9 অঙ্কগুলো সেম এই একই রকম। 9 গুলো নিজেরা করতে পারবে, 9 গুলো অসুবিধা কিছু নেই। তো 9 এর একটা আমি দেখাচ্ছি। নয়ের 6 এরটা দেখে দিচ্ছি, দেখো 6 কত আছে, cos ইনভার্স x বাই a তার হোল কিউব। ধরে নাও ধরি y সমান cos ইনভার্স x বাই a তার হোল কিউব। তাহলে আমরা ডিভাইড x বের করছি। তাহলে প্রথমে এই পুরোটার হোল কিউব আছে, তাহলে প্রথমে পুরোটাকে x মনে করো, x টু দি পাওয়ার n। তাহলে x টু দি পাওয়ার n এর সূত্র কত হবে, n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে 3 হয়ে গেল cos ইনভার্স x বাই a তার স্কয়ার। ঠিক আছে। আচ্ছা এবার কি হবে, এবার cos ইনভার্স এর করব পর পর সিস্টেম। প্রথমে পাওয়ারটা করে দিলাম, এটা কমপ্লিট। এবার cos ইনভার্স আছে, তাহলে cos ইনভার্স x এর কি হয় ডেরিভেটিভ, মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। তাহলে ইনটু মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। x মানে কত, x বাই a, তার মানে হচ্ছে x স্কয়ার বাই a স্কয়ার হয়ে গেল। এবার কি আছে ভিতরেরটা x বাই a। তাহলে x বাই a মানে কি 1 বাই a গুণিত x। ঠিক আছে। তাহলে x বাই a কে ডেরিভেটিভ করলে কত হবে 1 বাই a, তাহলে ইনটু 1 বাই a। তাহলে আমরা পাচ্ছি, তাহলে ডিভাইড x ইকুয়াল টু হয়ে গেল 3 cos ইনভার্স x বাই a তার স্কয়ার। এটা যদি লসও করে দাও, আচ্ছা একটা লাইন করো, এটা ব্র্যাকেটে রেখে দাও। তাহলে এটা ক্যালকুলেশন করলে হচ্ছে মাইনাস, দেখো এটা যদি আমরা লসও করি a স্কয়ার লসও, তাহলে a স্কয়ার যদি লসও হয় ভিতরে কত হচ্ছে a স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার, তাই তো। তাহলে সবকিছু কিন্তু রুটের ভিতরে হচ্ছে, তাহলে বাই a স্কয়ার মানে কি রুট থেকে বেরিয়ে গেলে কি বাই a হবে। তার মানে উল্টে গেলে এটা উপরে চলে যাচ্ছে, পুরো দেখবে নিজেরা এটা উপরে, আর নিচে হচ্ছে কত রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার ইনটু 1 বাই a। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে হচ্ছে a ক্যান্সেল, তাহলে 3 cos ইনভার্স x বাই a তার স্কয়ার ইনটু হয়ে গেল মাইনাস 1 বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে आंसर।